আবার লং মার্চ হবে। এবার পশ্চিমবঙ্গকে বাংলাদেশের অন্তর্ভুক্ত করার ঘোষণা দেওয়া হবে। যখনই আমরা লক্ষ্য করলাম ভারতে একটি নির্বাচন হল, নির্বাচন সারা পৃথিবীতে হয়, নির্বাচনের পরে যারা সরকারে আসে তারা জনগণের সঙ্গে সভ্য আচরণ করে, নমনীয় আচরণ করে। এটাই হলো একটা সভ্য সরকারের আচরণ হওয়া উচিত। কিন্তু আমরা কি দেখতে পেলাম, ভারতে বিজেপি সরকার পুনরায় ক্ষমতায় আরোহণ করার পরে ভারতের আনাচে কানাচে, বিশেষ করে পশ্চিমবঙ্গে মুসলমানদের উপরে যেই নির্বিচারে অত্যাচার চালিয়েছে, এটা পৃথিবীর কোন মুসলমান সহ্য করতে পারে না। আমরা শুভেন্দুকে বলতে চাই, ওর নাম নাকি শুভেন্দু অধিকারী। আমি বলি ওর নাম শুভেন্দু অধিকারী নয়, ওর নাম হলো শুভেন্দু গাঁজাখুরি। কারণ ও অনেক কষ্টের পরে দীর্ঘদিন যাবৎ চেষ্টা করছে ক্ষমতায় যাওয়ার জন্য। আজকে সে পশ্চিমবঙ্গের ক্ষমতায় বসেছে। কাজ হবে কি? ক্ষমতার চেয়ারের কারণে শুভেন্দু পাগল হয়ে গেছে। নরেন্দ্র মোদীকে বলতে চাই, এই পাগলা কুকুরকে যদি না থামাও, তোমার ভারত টুকরো টুকরো হবে, টুকরো টুকরো হবে, টুকরো টুকরো হবে। সংগ্রামী বন্ধুরা, আমরা ভুলে যাই না বাবরি মসজিদের কথা। বাবরি মসজিদ আক্রান্ত হয়েছিল, বাংলাদেশের মানুষ চুপচাপ বসে থাকে নাই। এদেশের মুফতি আমিরের নেতৃত্বে লক্ষ লক্ষ তাওহীদ জনতা ভারতের অভিমুখে লং মার্চ করেছিল। আবার বলতে চাই, সময় এসেছে, বেশি বাড়াবাড়ি ভালো না। আবার লং মার্চ হবে, আবার লং মার্চ হবে। এবার পশ্চিমবঙ্গকে বাংলাদেশের অন্তর্ভুক্ত করার ঘোষণা দেওয়া হবে, ঘোষণা দেওয়া হবে।